জোরদা বন্ধু করো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। করোনা মহামারী আক্রান্ত হওয়ার পর থেকে রোটারি স্কুল অ্যান্ড কলেজ নিয়মিতভাবে অনলাইন ক্লাস চালু করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ এই অধ্যায়ের উপরে আলোকপাত করব এবং আজকের আলোচ্য বিষয় হলো পরিচ্ছেদ 3.1 বাংলা মহাদেশের ভৌগোলিক পরিচয় এবং এশিয়া মহাদেশের আয়তন ও অবস্থান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা নিশ্চয়ই পাঠ্যপুস্তক সামনে নিয়ে খাতা কলম সাথে রেখে আমার এই অনলাইন ক্লাস প্রত্যক্ষ করবে এবং তোমরা শর্ট গাইড লাভ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ অর্থাৎ তোমরা জানো যে বর্তমান বিশ্ব গ্লোবাল ভিলেজ হিসাবে পরিচিত। পৃথিবীতে কোনো মানুষ যেমন একা চলতে পারে না, তেমনি পৃথিবীর কোনো রাষ্ট্র একা অবস্থান করতে পারে না। তাই বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ কেমন অবস্থানে আছে তা তোমাদের সামনে তুলে ধরব। পৃথিবীর কোনো বৃহৎ অবিচ্ছিন্ন ভূখণ্ডকে মহাদেশ বলা হয়, যা সাধারণত পানির রাশি দ্বারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়। পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। আমাদের দেশটি যে মহাদেশের অন্তর্ভুক্ত তার নাম হলো এশিয়া মহাদেশ। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। শুধু আয়তনে নয়, জনসংখ্যার দিক দিয়েও এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। আর বাংলাদেশ এই মহাদেশে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। পৃথিবীর বুকেও গর্বিত একটি দেশের নাম বাংলাদেশ। দীর্ঘ রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগ্রাম ও 1971 সালে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে এই দেশটি তার স্থান লাভ করে নিয়েছে। মহাদেশ ছাড়াও রয়েছে মহাসাগর, যেমন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর। বাকি 2টি মহাসাগর হলো উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। এসব মহাদেশগুলোর ভূপ্রকৃতি, জলবায়ু, অর্থনীতি, মানুষের জীবনযাত্রা সহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখে। মহাসাগর ছাড়াও পৃথিবীতে রয়েছে কয়েকটি বড় সাগর বা সমুদ্র, যেমন আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর প্রভৃতি। আমাদের দেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এটি আসলে একটি উপসাগর যা ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত। পার্ট 1-এ আমরা জানব মহাদেশের ভৌগোলিক পরিচয়। আমরা আগেই জেনেছি পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। এগুলো হলো এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা। পৃথিবীর মোট আয়তনের মাত্র 29 ভাগ হচ্ছে স্থলভাগ, বাকি অংশ জলরাশি। এই জলরাশির মধ্যেও রয়েছে ছোট বড় অনেক দ্বীপ বা দ্বীপপুঞ্জ। এগুলো মহাদেশগুলোর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও কোনো না কোনো মহাদেশেরই অংশ। দ্বীপ ও দ্বীপপুঞ্জের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এগুলোতে গড়ে উঠেছে সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র। পৃথিবীর স্থলভাগের সকল স্থান সমতল নয়। সমতল ভূমি ছাড়াও পাহাড়, পর্বত, মালভূমি, বনভূমি, নদ নদী সহ অনেক প্রাকৃতিক বৈচিত্র্য সেখানে রয়েছে। কোনো কোনো দেশ যা দ্বীপ সমষ্টি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশে ও ভারত মহাদেশে উপমহাদেশে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে পার্ট 1 থেকে আমরা জানলাম যে পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে। 7টি মহাদেশগুলো: 1 এশিয়া, 2 আফ্রিকা, 3 ইউরোপ,
4 উত্তর আমেরিকা, 5 দক্ষিণ আমেরিকা, 6 অস্ট্রেলিয়া, 7 অ্যান্টার্কটিকা। এই 7টি মহাদেশ। অনুরূপভাবে তাহলে পার্ট 1 থেকে আমরা জানলাম পৃথিবীতে মহাদেশের সংখ্যা হলো 7টি এবং তা হলো এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা। পার্ট 2 এবং 3-এ এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি ও জলবায়ু। এশিয়া ভৌগোলিক অবস্থান ও আয়তন। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 3 ভাগের 1 ভাগ এশিয়ায় অন্তর্ভুক্ত। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার আয়তন 4,46,14,000 বর্গ কিলোমিটার। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের আয়তন যোগ করলে কিংবা উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে একত্র করলে এশিয়ার সমান হবে না। 456,6,67,000 লোকের বাস এই মহাদেশে। সূত্র বিশ্ব জনসংখ্যা জরিপ 2019, জাতিসংঘ। শুধু আয়তন ও জনসংখ্যার দিক থেকেই এই যে এশিয়া বৃহত্তম মহাদেশ তাই নয়, এখানে গড়ে উঠেছিল পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতা। সুদূর অতীতে চীন, মেসোপটেমিয়া, পারস্যীয়, হিব্রু এবং সিন্ধু সভ্যতা এখানেই গড়ে ওঠে। এশিয়ায় যখন সব সভ্যতা গড়ে ওঠে তখন ইউরোপ ও আমেরিকা সভ্যতার আলো পোছায়নি। সভ্যতার উজ্জ্বল নিদর্শন চীনের মহাপ্রাচীর ও ব্যাবিলনের শূন্য উদ্যান এই মহাদেশে অবস্থিত। এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এই মহাদেশের উত্তরে উত্তর সাগর, দক্ষিণে ভারত সাগর মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভূমধ্য সাগর ও উত্তর পশ্চিমে ইউরোপ মহাদেশ অবস্থিত। এশিয়ার ইউরাল পর্বতমালা এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝখানে অবস্থিত। এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য নদীগুলো হলো ইয়াংশি কিয়াং, হোয়াংহো, ইউফ্রেটিস, টাইগ্রিস, গঙ্গা, পদ্মা, যমুনা, সিন্ধু ও ব্রহ্মপুত্র। চীনের ইয়াংশি কিয়াং এশিয়ার দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য 6,300 কিলোমিটার। ভূপ্রকৃতি ও জলবায়ু। এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ। এই মহাদেশের প্রায় 1/3 অঞ্চল সমতল। এর উত্তরে যেমন আছে বরফে আচ্ছাদিত এলাকা সাইবেরিয়া, তেমনি পশ্চিমে আছে উত্তপ্ত মরুভূমি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে নদী বিধৌত নিম্ন সমভূমি। এছাড়া এই মহাদেশের ভূপ্রকৃতির মধ্যে পূর্ব দিকের আগ্নেয় দ্বীপ উল্লেখযোগ্য। পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাস্পিয়ান সাগর এশিয়া মহাদেশের অবস্থিত। পৃথিবীর বড় নদীগুলোর 7টি এশিয়া মহাদেশে প্রবাহিত। সেই সাথে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ 8,850 মিটার উঁচু মাউন্ট এভারেস্ট এই মহাদেশে অবস্থিত। ব্রিটিশ ভারতের জরিপ বিভাগের প্রধান স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে শৃঙ্গটির নাম রাখা হয়েছে মাউন্ট এভারেস্ট। তবে এর উচ্চতা মেপেছিলেন এক বাঙালি যার নাম রাধানাথ শিকদার। এই পর্বতসমূহ নিকটবর্তী পর্বত সারা বছর বরফে ঢাকা থাকে। নেপালের তেনজিং শেরপা ও নিউজিল্যান্ডের এডমন্ড
হিলারি 1953 সালে প্রথম এভারেস্ট পর্বত চূড়ায় আরোহণ করেন। বাংলাদেশের মুসা ইব্রাহিম, এম এ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিন এই পর্বত চূড়ায় আরোহণ করেছেন। এশিয়া মহাদেশের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ। নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত। জলবায়ুর বৈশিষ্ট্য: বৃষ্টিবহুল গ্রীষ্মকাল ও বৃষ্টিবিহীন শীতকাল মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ফিলিপাইন, চীন ও জাপানের দক্ষিণাংশ মৌসুমী জলবায়ুর অন্তর্গত। বৃষ্টিহীনতা ও উষ্ণতার পার্থক্য: মধ্য এশিয়ার মরু অঞ্চলের জলবায়ু সৃষ্টি করেছে শীতকালে বৃষ্টি, কিন্তু গ্রীষ্মকালে সাধারণত বৃষ্টিহীনতা। এইরূপ বৈশিষ্ট্য সম্পন্ন ভূমধ্যসাগরীয় জলবায়ু এশিয়া মহাদেশের অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা ব্ল্যাকবোর্ড থেকে লিখে নিতে পারি যে এশিয়া মহাদেশ অন্যান্য মহাদেশের তুলনায় কেন শ্রেষ্ঠ। তার জবাবে আমরা বলতে পারি এশিয়া মহাদেশ কেন শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ? তার 1 নম্বরে আমরা বলতে পারি সবচেয়ে বৃহৎ আয়তনে সবচেয়ে বৃহৎ মহাদেশ। আয়তনে সবচেয়ে বড়। 2, জনসংখ্যা সবচেয়ে বেশি। 3, পৃথিবীর সব ধর্মের প্রতিষ্ঠা এশিয়ায়। সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ এভারেস্ট এশিয়ায়। সবচেয়ে উষ্ণতম স্থান এশিয়ায়। এরপর সবচেয়ে শীতলতম স্থান এশিয়ায়। প্রাচীন সভ্যতা এশিয়ায়। পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর স্থান এশিয়ায়।
কাজেই আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এশিয়া মহাদেশ কেন পৃথিবীতে শ্রেষ্ঠ। তার জবাব হলো এশিয়া আয়তনের সবচেয়ে বড়, জনসংখ্যায় সবচেয়ে বেশি, পৃথিবীর সব ধর্মের প্রতিষ্ঠাতা এশিয়ায়, সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ এভারেস্ট এশিয়ায়, সবচেয়ে উষ্ণতম স্থান এশিয়ায়, সবচেয়ে শীতলতম স্থান এশিয়ায়, প্রাচীন সভ্যতা এশিয়ায়, পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর স্থান হলো এশিয়ায়। এই এশিয়া মহাদেশেই দক্ষিণ পূর্ব এশিয়াতেই আমাদের বাংলাদেশ অবস্থিত এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যে 8টি দেশ আছে, এই 8টি দেশ মিলে যে সার্ক নামক একটি সংগঠন গড়ে উঠেছে, সেটি আমাদের এশিয়ার অন্যতম একটি উন্নয়নের লবিষ্ট অর্জনে তারা অগ্রসর হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, সার্কের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো 8টি রাষ্ট্র হল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান। এই নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়ার 8টি দেশ নিয়ে সার্ক গঠিত এবং এশিয়া মহাদেশের প্রাণকেন্দ্রে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে তৃতীয় অধ্যায়ে আমরা জানতে পারলাম পৃথিবীতে মহাদেশের সংখ্যা হলো 7টি, যা এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা। অনুরূপভাবে এছাড়াও রয়েছে মহাসাগরগুলোর মধ্যে রয়েছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং বাকি 2টি মহাসাগর হল উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। সমগ্র পৃথিবীর 29 ভাগ স্থল এবং 71 ভাগ জল। তা সত্ত্বেও পৃথিবীতে লোকসংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে চলেছে এবং এশিয়ার এই 7টি মহাদেশের মধ্যে অন্যতম প্রধান হলো এশিয়া মহাদেশ, যেই এশিয়া মহাদেশে আমাদের বাংলাদেশ অবস্থিত। এবং একই সাথে এশিয়া মহাদেশ কেন শ্রেষ্ঠ, তার জবাব হলো এশিয়া আয়তনের সবচেয়ে বড়, জনসংখ্যার বিচারে সবচেয়ে বেশি, পৃথিবীর সব ধর্মের প্রতিষ্ঠাতা এশিয়ায়, সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ এশিয়া মহাদেশে, সবচেয়ে উষ্ণতম স্থান এশিয়া মহাদেশে, সবচেয়ে শীতলতম স্থান এশিয়া মহাদেশে, প্রাচীন সভ্যতা। আমরা পৃথিবীর আদি ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই যে এশিয়া মহাদেশেই সর্বপ্রথম মানুষের বসবাস শুরু হয়েছিল বা প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। এই সভ্যতাগুলো ছিল চৈনিক সভ্যতা বা চীনা সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, হিব্রু সভ্যতা, সিন্ধু সভ্যতা ইত্যাদি এবং ভারতীয় সভ্যতা। এই সভ্যতাগুলো ছিল প্রাচীন কালের সবচেয়ে প্রাচীন এবং পৃথিবীতে মানুষ বসবাসের প্রাচীন সভ্যতা। অন্যান্য মহাদেশগুলোতে এরও কয়েক হাজার পরে মনুষ্য বসবাসের চিহ্ন পাওয়া যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের এই তৃতীয় অধ্যায়ের বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে যে তথ্য দিলাম, এই পাঠ্যপুস্তকের সহযোগিতায় তোমরা এখান থেকে অন্যান্য প্রশ্নগুলো তৈরি করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই বলে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বা আমার অনলাইন ক্লাস শেষ করছি। তোমরা নিশ্চয়ই ইউটিউবে রোটারি স্কুলে অনলাইন ক্লাস দেখবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে। খোদা হাফেজ।